হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখছিলাম যে মিস্টার ফাং হঠাৎই সেখানে চলে আসে, আর যাকে দেখে সাউজি তো নিজের চোখের উপর বিশ্বাস করতে পারছিল না, তার চোখে পানি চলে এসেছিল না। অ্যান্ড সে তাকে দেখেই যাচ্ছিল, যখন কি মিস্টার ফাং ফার্স্ট তো তাকে ইগনোর করে ওই লোকেদের ভালো করে ধলাই করে। তারপর সে তার কাছে আসে, যখন কি সাউসি তো এখনও তাকে দেখেই যাচ্ছিল, আর মিস্টার ফাং তাকে কিস করে। অ্যান্ড আই থিঙ্ক এবার সাউসির বিশ্বাস হয়েছে যে মিস্টার ফাং তাকে বাঁচাতে এসেছিল। এরপর আমাদেরকে হসপিটালের সিন দেখানো হয়, যেখানে সাউসি নিজের কথা না ভেবে মিস্টার ফাংকে বলে, তোমার পা কি করে ঠিক হলো? তুমি কি হংকং এ গিয়ে সার্জারি করেছো? তোমার ব্যথা হয়নি তো? তোমার কি পেন হচ্ছে? তুমি ঠিক করে চলতে পারছো তো? অ্যান্ড সে তাকে হ্যাক করে বলে, থ্যাংক গড তুমি ঠিক আছো। আর এত কেয়ার করতে দেখে মিস্টার ফাং এর অনেক বেশি ভালো লাগে। সাউসি বলে, আর হ্যাঁ, যে আমাকে কিডন্যাপ করেছিল আমি 100% শিওর হয়ে বলতে পারি সে চ্যানই ছিল। আর মিস্টার ফাং যে সবকিছু আগে থেকেই জানতো, সে বলে, আমি সবকিছু জানি, তাই তুমি এখন খাবার খাও, আমি সবকিছুই ঠিক করে দেবো। অন্যদিকে চ্যানও খবর পেয়ে যায় যে ফাং সবকিছু জানতে পেরে গিয়েছে, তাই সে কান্ট্রি থেকে পালানোর প্ল্যান করে। বাট তখন লিঞ্চি গিয়ে তাকে মিস্টার ফাং এর কাছে নিয়ে আসে। অ্যান্ড সে যখন তার আঙ্কেলকে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে দেখে তাকে কংগ্রাচুলেশন জানায়। বাট ফাং তাকে ডাইরেক্ট বলে, তুমি কি জানো তুমি যা করেছো তার জন্য তোমার কতদিনের জেল হতে পারে? বাট চ্যান এমন বিহেভ করছিল যেমন কি সে বুঝতেই পারছে না যে ফাং কোন বিষয়ে কথা বলছে। বাট যখন ফাং তাকে ভিডিও দেখায়, সে বুঝতে পারে যে সে বাজেভাবে ফেসে গিয়েছে, তাই মিথ্যে কথা বলার কোনো জায়গাই নেই। তাই হাঁটু গেড়ে সাউসি আর তার আঙ্কেলের কাছে সে ক্ষমা চায়। বাট সাউসি বলে, আমি তোমাকে কখনোই মাফ করবো না, আমাকে মারার জন্য তুমি লোকও পাঠিয়েছিলে, তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে এত সহজে ছেড়ে দেবো? বাট চ্যান জানায় সে ওই পার্সনের ব্যাপারে কিছুই জানে না। অ্যান্ড এখানে মিস্টার ফাং তাকে বলে, তোমার ব্যাপারে সমস্ত ইনফরমেশন আমি পুলিশকে দিয়ে দিয়েছি, যদি তোমাকে সাহসী ক্ষমা করেও দেয়, বাট আমি কখনোই করব না, কারণ আমার ডিকশনারিতে এমন কোনো ওয়ার্ড নেই, যে দোষ করেছে তাকে শাস্তি তো পেতেই হবে। নেক্সট সিনে লিঞ্চি ফাংকে জিজ্ঞাসা করছিল, বস আপনি এত বছর হুইল চেয়ারে থাকার নাটক করলেন, বাট ওই পার্সনকে ধরার আগেই আপনি এই রহস্য থেকে পর্দা সরিয়ে দিলেন। সে বলে, ডোন্ট ওয়ারি, তুমি চিন্তা করো না, এটার পেছনেও আমার অন্য কোনো প্ল্যান আছে। অন্যদিকে আমরা সাহসীকে দেখি, যাকে অনেক বেশি হ্যাপি দেখাচ্ছিল, তখনই তার হেয়ার বাটনে আটকে যায় অ্যান্ড সে তা ছাড়ানোর চেষ্টাই করছিল। তখনই সেখানে মিস্টার ফাং চলে আসে অ্যান্ড বলে, তুমি কি করছো? আর যখন তাকে এই অবস্থা দেখে সেও একটু অকওয়ার্ড ফিল করে, বাট তার হেল্পও করে। বাট তা করাকালীন সাউসির হার্টবিট অনেক বেশি ফাস্ট হয়ে গিয়েছিল অ্যান্ড সে তাকে হাগ করে নেয়। আর এই রোমান্টিক মোমেন্টে বুলেট কমেন্ট বলে, ওয়াও তাদেরকে কত হ্যাপি দেখাচ্ছে, বাট ব্যাড লাক, তাদের এই খুশি বেশি দিন থাকবে না, কারণ ফাং এর এন্ডিং খারাপ হতে চলেছে, খুব তাড়াতাড়ি তাকে কেউ মেরে ফেলবে। আর যা শোনা মাত্র ওই সাউসির মুড আবার অফ হয়ে যায়। মিস্টার ফাং বুঝতে পারে না যে তার কি হলো, এখনই তো সে এত হ্যাপি ছিল। সে বলে, আমি কিছুক্ষণ একা থাকতে চাই। মিস্টার ফাং সেখান থেকে চলে যাওয়ার পর সে বুলেট কমেন্টের কাছে মিনতি করছিল যে প্লিজ আমাকে বলো আমি ফাং এর এন্ডিং কিভাবে বদলাতে পারি, প্লিজ আমাকে বলো। বাট কেউই তার সামনে আসে না অ্যান্ড সে অসহায় হয়ে সেখানেই বসে পড়ে। নেক্সট ডে যখন সে ফাং এর সাথে অফিসে যাচ্ছিল, সে অনেক বেশি সাবধানতা বজায় রাখছিল, তখনই এক পার্সন বাইক নিয়ে তাদের সামনে এসে দাঁড়ায়। ওই পার্সনটি গান বের করে মিস্টার ফাং এর দিকেই পয়েন্ট করে, যা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায় অ্যান্ড ফাং এর সামনে দাঁড়িয়ে পড়ে। যখন কি ফাং দেখে ওই পার্সনটি নিজের থেকে একটি কাগজ বের করছিল, অ্যাকচুয়ালি তিনি এক জায়গার অ্যাড্রেস জিজ্ঞাসা করছিল। আর যা বলার পর সাউসি অনেক বেশি এম্বারাসমেন্ট ফিল করে অ্যান্ড সেখান থেকে চলে যায়, আর তার কথার কোনো জবাব দেয় না। এরপর ঠিক এমনই সিন হয়, যখন তারা লিফটে ছিল, হঠাৎই এক পার্সন ওই লিফটে আসে অ্যান্ড ওই পার্সন নিজের ব্যাগ থেকে কিছু বের করছিল। যখন কি সাউসির মনে হচ্ছিল যে এই পার্সনটি নাইফ বের করছে মিস্টার ফাংকে মারার জন্য, বাট এমনটা কিছুই ছিল না, ওই পার্সনটি তো কিছু খাবার বের করছিল খাওয়ার জন্য। বাট যা জানার পর সাউসি অনেক বেশি এম্বারাসমেন্ট ফিল করে অ্যান্ড তাড়াতাড়ি করে ওই পার্সনকে সরি বলে। যখন কি মিস্টার ফাং ভাবছিল যে তার কি হয়েছে, সে এমন অদ্ভুত বিহেভ কেন করছে। নেক্সট সিনে অফিসে সাউসি বাইরে চিন্তিত হয়ে বসেছিল, যখন কি অন্যান্য স্টাফ মেম্বার এটাই বলে যাচ্ছিল যে বসকে কত টল অ্যান্ড হ্যান্ডসাম লাগছে, তাই না? আর মিস্টার ফাং যে ডক্টরকে কল করে সাউসির কারেন্ট কন্ডিশন অ্যান্ড তার বিহেভিয়ারের ব্যাপারে বলে, ডক্টর জানায় তার ওল্ড মেমোরি তাকে বিরক্ত করছে, যদি তাকে হ্যাপি রাখা হয় তাহলে সে ঠিক হয়ে যাবে। নেক্সট সিনে আমরা বাসার সিন দেখি, যেখানে সাউসি চিন্তিত হয়ে বসেছিল। মিস্টার ফাং বলে, সত্যি করে বলো তোমার
তোমার কি হয়েছে? কন্ট্রাক্টের অ্যাকর্ডিং তুমি আমাকে মিথ্যে বলতে পারবে না। সাহসী ভাবে যদি আমি তাকে সত্যটা বলি হয়তো সে বিশ্বাস করবে না, তাই মিথ্যে বলে দেয় যে আমি স্বপ্নে দেখেছিলাম কেউ তোমাকে মেরে ফেলেছে। বাট আমি চাই না তোমার কিছু হোক, কারণ আমি তোমাকে হারাতে চাই না। মিস্টার ফাং বলে, আরে পাগলি, তুমি সারাদিন আমাকে নিয়ে চিন্তা পড়ে আছো, চলো আমি তোমাকে কিছু দেখাচ্ছি। এই দেখো ফুল প্রুফ সিকিউরিটি সিস্টেম বাসার ভেতরে, বাসা থেকে অফিস যাওয়ার রাস্তাতে, ইভেন তো অফিসেও। তাই তুমি বলো, তাই তুমি ভাবো এত কিছুর পরেও কেউ আমার কিভাবে ক্ষতি করতে পারবে? যা দেখার পর সাহসী একটু রিল্যাক্স ফিল করে দাও। এন্ড মিস্টার ফাং তার ক্লোজ এসে তাকে কিস করতেই যাচ্ছিল, তখনই ডোরবেল বেজে ওঠে। অ্যাকচুয়ালি সাহসীর পার্সেল এসেছিল এন্ড সে যখন তার হাতে কেক নিয়ে বাসার ভেতরে আসে, ফাং বলে, তুমি কেক কেন অর্ডার করলে? সাহসী বলে, অ্যাকচুয়ালি আমি তোমাকে কিছু বলতে চাই। প্রথমে তো আমি ইচ্ছে করেই তোমাকে অ্যাপ্রোচ করতে চাইছিলাম যাতে চ্যানেলটাকে আমি বদলে নিতে পারি, বাট যেভাবে তুমি আমার হেল্প করেছো, যখন যখন আমি প্রবলেমে পড়েছি তুমি আমাকে বাঁচিয়েছো, আর আমি বুঝতেই পারিনি যে কখন আমি তোমাকে ভালোবেসে ফেললাম। অ্যান্ড সে এখানে তাকে প্রপোজ করে। ফাং বলে, লাভ কনফিডেন্সের ব্যাপারটা যদি ছেলেদেরকেই দেওয়া হয় তাহলে ভালো, চলো আমি তোমাকে কিছু দেখাচ্ছি। অ্যান্ড সে তাকে বাইরে এনেছিল ফায়ার ওয়ার্কস দেখানোর জন্য। অ্যান্ড বলে, আমি রোমান্টিক তো নয়, বাট তোমার জন্য আমি সব কিছু শিখতে পারি। যখন কি সাহসী তো এখনো বিশ্বাসই হচ্ছিল না যে ফাংও তাকে ভালোবাসে। অ্যান্ড এখানে তারা একে অপরকে কিস করে। আর বুলেট কমেন্ট বলছিল, ও গড, কত রোমান্টিক লাগছে তোমাদেরকে, কয়েকটা কিস তাড়াতাড়ি করে নাও কারণ কেউ আসতে চলেছে। সাহসী বলে কে, তখনই ডোরবেল বেজে ওঠে। অ্যান্ড এখানে এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।